1979 সালের 27 নভেম্বর লেবেদব দিবসকে মাথায় রেখে আমরা সংলাপ কলকাতা নাট্যগোষ্ঠীর কাজ শুরু করি। আমি তখন সদ্য অধ্যাপনা করা শুরু করেছি। আমার কিছু বন্ধু বান্ধব মিলে আমরা এই দলটির গোড়াপত্তন করি। আমাদের প্রথম নাটক ছিল নিকোলাই অস্ট্রোভস্কির হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পার্ড অবলম্বনে ইস্পাত। তারপরে আমরা লুসুনের গল্প অবলম্বনে তলোয়ার করি এবং এইভাবে আস্তে আস্তে আমরা রাহুল সাংকৃত্যায়নের ভোলগা থেকে গঙ্গা অবলম্বনে দিশা এই নাটকটা অবধি আসি। এরপরে আমাদের দলের একটা কাঠামোগত পরিবর্তন হয়, অর্থাৎ দলের কিছু আমার সঙ্গী সাথী তারা এই দল ছেড়ে চলে যান এবং নতুন সঙ্গী সাথী আসেন যাতে আমাদের দলটা রেজুভেনেটেড হয়, পুনর্জীবিত হয়। সেই সময় আমরা কাজ শুরু করি হ্যারল্ড পিন্টারের হোম কামিং থেকে ঘরে ফেরা, লোরেনে হ্যান্সবেরির রেজন ইন দ্য সান অবলম্বনে স্বপ্ন নিয়ে, এবং যেটা আমাদের দলের রিমার্কেবল কাজ হয়ে দাঁড়ায় ঠিক এর পরেই অরিজিনাল গল্পই বলবো, কিছুটা কম্বন রামায়ণ, কিছুটা মল্লিকা সেনগুপ্তের লেখা এবং কিছুটা মাইকেল মধুসূদনের বীরাঙ্গনা কাব্য থেকে নিয়ে আমরা তৈরি করি শুদ্রায়ণ নাটকটি। এটি রামায়ণের একটি অন্য ভার্সন, অন্য অর্থ, যেখানে আমরা রামায়ণের মিথটাকে ডিকোড করে আমরা তার একটা সোশিওলজিক্যাল অ্যান্থ্রোপোলজিক্যাল ব্যাখ্যা দিই, কিন্তু একেবারেই নাট্য ভাষায়। এই নাটকটি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তো বটেই, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অভিনীত হয়েছে এবং এর জন্য আমরা প্রথম বাংলা তখনকার দিনের নাট্য একাডেমি যারা তারা শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার আমি পাই এবং শ্রেষ্ঠ কোরিওগ্রাফির পুরস্কারও এখান থেকে উঠে আসে। এর পরের নাটক আমরা করি কালচক্র। সেটি অতীশ দীপঙ্করের জীবন নিয়ে, ওই আমাদের এখানকার যে সহজিয়া সাধক লুইপাদ ভুস্কু এই সমস্ত এদের নিয়ে বৌদ্ধ ধর্মের প্রাচীন একেবারে সূচনার থেকে সেই কালচক্র নাটকটিও বাংলা নাট্য একাডেমির পুরস্কার পায়। তারপরে আমাদের নাটক করি আমরা হাই রাম, গোধরা কাণ্ড অবলম্বনে নাটক, ওই গোধরার যে ট্রেন পুড়িয়ে দেওয়া ইত্যাদি গুজরাট দাঙ্গা যে ব্যাপার। এই নাটকটিও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শতাধিক অভিনয় হয় এই নাটকে এবং এই নাটকটিও বাংলা নাট্য একাডেমির পুরস্কার লাভ করে। তারপরে আমরা হাইরামের পরে করি ভবন চলেছে যুদ্ধে। তারপরে আমরা করি আমাদের আরেকটি নাট্য প্রযোজনা খুবই প্রশংসিত হয়েছিল, সকলের কাছে ভালো লেগেছিল, অস্ত্ররাগ। আমরা সেটা আগাথা ক্রিস্টির একটা নাটক থেকে করি। তারপর একটা নাটক করি আবর্তন। তারপরের নাটক করি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনের লাঠিকাণ্ড। এটিও খুব প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছিল। তারপরে লাঠিকাণ্ডের পরে আমরা কাজ শুরু করি, এখন যে কাজটা আমাদের চলছে রবীন্দ্রনাথের সার্ধ শতবার্ষিকী সময়কে মাথায় রেখে রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা অবলম্বনে আমরা কাজ শুরু করি রত্নাকর। এই অতি সম্প্রতি আমরা এই গোটা 4 শো আমাদের হলো, মাস 2 হলো, আমরা নতুন একটি নাটক শুরু করেছি নিরাশ্রয় বলে একটি নাটক। এই হচ্ছে আমাদের এখনো অবধি মোটামুটি গন্তব্য বা আমাদের যাতায়াতের পথ নাটক কাজ নিয়ে। এছাড়া আমরা কিছু ছোট নাটক করেছি। আয়না বলে একটি ছোট নাটকের আমরা প্রায় 2 শতাধিক অভিনয় করেছি। আমরা ব্রেক্টের এক্সেপশনাল রুল থেকে বিধি ব্যতিক্রম করেছি। তরাসের ভাগ বলে একটি ছোট নাটক করেছিলাম, জাগরণ বলে একটি ছোট নাটক করেছিলাম। এই প্রত্যেকটি নাটকই আমাদের কোন প্রতিযোগিতার মঞ্চে নয়, আমাদের নিজস্ব যে ছোট ছোট অভিনয়ের দরকার হয় বিভিন্ন জায়গায় আমন্ত্রণমূলক শো সেখানে, কিন্তু তার মধ্যেও আমাদের ওই আয়না নাটকটি সব থেকে বেশি ছোট নাটক হিসেবে জনপ্রিয় হয়েছে। এছাড়া সংলাপ কলকাতা একটা উল্লেখযোগ্য কাজ করে, আমরা বাংলাদেশের সঙ্গে একটা যৌথ নাট্য প্রযোজনা করি ফুলরানী আমি টিয়া, এই নাটকটির নাম। এটি আমার লেখা এবং আমার পরিচালনা। আর এতে পশ্চিমবঙ্গ থেকে তাপস সেন, কিংবদন্তি আলো জাদুকর তাপস সেন, তিনি আলো করেছিলেন। আর বাংলাদেশের নাট্যজন দল তাদের অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমি, তিনি অভিনয় করেন এবং ওখানকার উত্তম মঞ্চ করে। এই সব মিলিয়ে ওখানে এবং পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এই নাটকটিরও প্রচুর অভিনয় হয় এবং বাংলাদেশের যে জাতীয় পুরস্কার, তাদের যে সাংবাদিকদের তরফ থেকে যে জাতীয় পুরস্কার দেওয়া হয়, এই নাটকটি সেই পুরস্কারটিও লাভ করে। এই নিয়ে আমাদের সংলাপ কলকাতার নাট্য চলন